আপনার হলো একজন জবাই করার হুমকি দিয়েছে, হত্যা করার হুমকি দিয়েছে এবং রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিয়েছে। আমি স্ক্রিনশট আমি দেখাই দিচ্ছি, আমি এটা নাম। আর সরকারকে মেসেজ দিতে চাই, যদি কোনো অবস্থাতেই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি অন্যভাবে। পরশুদিন দেখলাম যে বিভিন্ন দলের নেতাকর্মীকে দাওয়াত দিয়ে বিয়ে বাড়িতে খাওয়াইছে। হয়তো চরমোনাইয়ের হুজুররা বলবেন ইসলামিক একটা দলের উত্থান আমাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে সারা দেশকে জুড়ে। দর্শক বন্ধুরা, এবার গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানকে চরমোনাই পীরের কিছু মুরিদরা মেরে ফেলার হুমকি দিয়েছে। আর এমন কিছু প্রমাণ সহকারে তিনি লাইভ টকশোতে এসে তিনি তুলে ধরেছেন দর্শক বন্ধুরা। এবং সেই সাথে চরমোনাই পীরকে নিয়ে নাকি তারেক রহমান বলেছিলেন যে চরমোনাই পীর হচ্ছেন আওয়ামী লীগের দলাল। আসলে কে আওয়ামী লীগের দলাল আর কে দলাল নয় সেটা বলা মুশকিল, কিন্তু একটা কথা মনে রাখবেন, গিরগিটি রং বদলায় আত্মরক্ষার্থে, মানুষ রং বদলায় তার স্বার্থ রক্ষার্থে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তিনি সেই সকল বিষয়গুলো লাইভ টকশোতে এসে বর্ণনা করেছেন, তাকে কিভাবে হুমকি দেওয়া হয়েছে। এবং সাথে চরমোনাই পীর তার নির্বাচন সম্পর্কে অত্যন্ত চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন। আপনাদেরকে সেই বক্তব্যটিও শোনাবো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওগুলো দেখে আসি তারা সেখানে কি বলেছিল। আপনার হলো একজন জবাই করার হুমকি দিয়েছে, হত্যা করার হুমকি দিয়েছে এবং রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিয়েছে। আমি স্ক্রিনশট আমি দেখাই দিচ্ছি, আমি এটা নাম্বার সহ এই জন্য দেখাচ্ছি যাতে করে এই লোকের সঙ্গে যোগাযোগ করে। তো এটা যখন আমি শেয়ার করলাম তখন আমাকে চরমোনাইয়ের অন্যান্য যারা সঙ্গীরা আছে তারা আমাকে বলতে থাকলো যে আমি নাকি নাটক করছি, মানে সরকারের মতোই আমি নাটক করছি, আমরা নাকি নাটকে পারদর্শী, এটা নাকি ভুয়া মিথ্যা, তারপরে এরকম ভাবে। তো আমি ভেবে আমার সেই বার্তা দিলাম যে আপনারা মনে হয় ভুল পথে যাচ্ছেন। প্রথমত নির্বাচনে যাওয়ার বিষয়ে আমরা বলছি ভুল, সেটা একটা আলাদা বিষয়। আপনারা যেতে পারেন, দলীয় সিদ্ধান্ত হতে পারে। আপনারা ওইখানে নির্বাচনে জয়ী হলে আপনাদের শক্তিশালী হবেন, আপনারা আপনাদের আপনাদের হলো একটা সেখান থেকে বড় রাজনীতি যাবেন, এটা আপনাদের স্বপ্ন হতে পারে। কিন্তু আমরা মনে করেছিলাম যে এখানে যে গেলে আপনারা হলো সরকার বেনিফিট পাই, সরকার একটা গ্রহণযোগ্যতা পাই, সেই জায়গা থেকে আমরা বলেছিলাম। তো আমরা তো নির্বাচন বিষয়ে আমরা একটু কথা বলেছিলাম। আমরা এখানে চরমোনাইয়ের প্রার্থী, চরমোনাইয়ের প্রতিনিধিও আছে। তো আমরা সেই কথাগুলো আমরা জাস্ট আবেদন করেছিলাম যে আপনারা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেন না। আমরা করজোরে অনুরোধ করেছিলাম যে এটার মাধ্যমে সরকার একটা বোঝাটা পায় যে তাদের আন্ডারে ইলেকশনটা ভালো হয় বা এরকম। আবার চরমোনাইয়ের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই নির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতনের আন্দোলন এখান থেকে শুরু হবে। তো আমরা আমরা মনে করি যে চরমোনাই এখানে সঠিক কাজ করছে না, এবং যেহেতু একই সময়ে সমসাময়িক রাজনীতি করি, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের সে আবেদন জানানোর, অনুরোধ করার অধিকার রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয়ে কোনো আলাপ দিলেই চরমোনাইয়ের যারা সতীর্থ আছে এবং চরমোনাইয়ের যারা অনুসারী আছে তারা আমাকে প্রচন্ড ভাবে গালাগালি করছে। আমরা আসলে আশ্চর্য হয়েছি যে আপনার হলো আহ যাদেরকে আমরা সবসময় সম্মান করছি তারা অনেক বাজে বাজে ভাষা ব্যবহার করছে গালাগালি করার ক্ষেত্রে। হঠাৎ করে আমরা মানে চমকে গেছি আমরা অনেকটা। আমি আমি এনামুল হক ভাইকে কিছু স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। আমাকে আপনার হলো একজন জবাই করার হুমকি দিয়েছে, হত্যা করার হুমকি দিয়েছে এবং রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিয়েছে। আমি স্ক্রিনশট আমি দেখাই দিচ্ছি, আমি এটা নাম্বার সহ এই জন্য দেখাচ্ছি যাতে করে এই লোকের সঙ্গে যোগাযোগ করে। তো এটা যখন আমি শেয়ার করলাম তখন আমাকে চরমোনাইয়ের অন্যান্য যারা সঙ্গীরা আছে তারা আমাকে বলতে থাকলো যে আমি নাকি নাটক করছি, মানে সরকারের মতোই আমি নাটক করছি, আমরা নাকি নাটকে পারদর্শী, এটা নাকি ভুয়া মিথ্যা, তারপরে এরকম ভাবে। তো আমি তখন বাধ্য হয়ে এই নাম্বারটা ওপেন করে দেই যে এই লোকটা যেহেতু আমাকে হুমকি দিচ্ছে, শুধু এই লোকটা না, আরো কয়েকজন আমাকে হুমকি দিয়েছে। তো সেক্ষেত্রে আমি পরবর্তী স্ক্রিনশটটা দেখানোর অনুরোধ করছি যে আমাকে কিভাবে দালাল বানানো হয়েছে। এই ছবিটা প্রোফাইলে ছিল এই ব্যক্তিটির, আমি দেখাই দিচ্ছি। যে আমি জাস্ট অনুরোধ করেছি যে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করেন না। আমি ওই হুমকি দেওয়ার স্ক্রিনশটটি দেওয়ার পরে আমাকে মারার এবং জবাই করার, হত্যা করার হুমকি দেওয়ার পরে আমি যখন সেটা শেয়ার করলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমি এরকম হুমকির সম্মুখীন হচ্ছি, তখন এখানে একজন চরমোনাইয়ের ভক্ত সে এসে বলছে আওয়ামী লীগের মতো পাতানো আর সাজানো নাটকে আপনারাও পারদর্শী, এত সস্তা স্ক্রিনশটে সাজানো কাহিনী মানুষের নিকট সহজে বোধগম্য। আমি পরবর্তী স্ক্রিনশট দেখানোর অনুরোধ করছি। এবং তারপরে আরেকজন বলছে যে আপনারা হলো আপনার কাণ্ডজ্ঞান, কেউ আপনার ছবি নাম ব্যবহার করে কিছু বলার অর্থ এই না যে আপনি সেটা বলেছেন। চরমোনাইকে ফাঁসাতে এরকম অনেক স্ক্রিনশট সামনে আসবে। তো এরকম আপনার হলো, তারপর আরেকজন লিখছে বাটপার জায়গা পান না, চরমোনাইয়ের লোক এমন হুমকি দিতে পারে না, যারা দিচ্ছে তারা চরমোনাইয়ের বিরোধী ষড়যন্ত্র, এত নাটক করার কি আছে, যে সকল নাম্বার থেকে সমস্যা হচ্ছে তাদের বিষয়ে মামলা করে দেন, নাকি এটা পাবলিকলি পোস্ট দেওয়ার একটা কৌশল, পাবলিসিটির একটা কৌশল। আমি এই ঘটনার পরে আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো শেয়ার করলাম তখন
এই যে যে ব্যক্তি, আমি নিশ্চিত হয়েছি উনি চরমোনাইয়ের আপনার একজন দায়িত্বশীল। তিনি রাগের বশবর্তী হয়ে আমাকে আপনার হলো এই হুমকিগুলো দিয়েছিলেন এবং তিনি স্বীকার করেছেন। তার আলোচনার স্ক্রিনশট দিয়েছি এবং তিনি শেষে লিখেছেন যে আপনার কিছু ভিডিওগুলো দেখেছি, এগুলো যৌক্তিক। এবং এটা বলে উনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। তো আমার বিষয় হলো যে এই যে ক্ষমা চাওয়া, এটা হলো খুবই একটি ভালো বিষয় যে সে অনুধাবন করতে পেরেছে যে আমাকে হুমকি দিয়ে ঠিক করেনি। কিন্তু আমাকে হুমকি দেওয়ার বিষয় যখন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলাম, তখন মানে দল বেঁধে সবাই মিলে আমাকে সাইবার বুলিং করা শুরু করলো যে আমি নাটক করছি, আমি দালাল, এরকম বিভিন্ন ভাবে। তো আমার কথা হলো যে এইখানে এই প্ল্যাটফর্মে সহ আমরা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সমালোচনা করি, আওয়ামী লীগ আমাদের সমালোচনা করে, বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করে, আবার আওয়ামী লীগ বিএনপির সমালোচনা করে। এইভাবে আমরা সবাই একটা সমালোচনা করি, সমালোচনা সহ্য করি। আমার কথা হলো যে চরমনায়ের যে সকল ভাইরা আছেন তারা কি সমালোচনা উঠে, তারা কেন মিনিমাম সমালোচনা মানে নিতে পারছেন না? আমি তো এইভাবে হুমকি আপনার হলো আওয়ামী লীগের সমালোচনা করেও কোনোদিন পাইনি। ঠিক আছে, আমি বিএনপিরও সমালোচনা করেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি যে আমাকে কেউ হুমকি, হত্যার হুমকি দিয়েছে। তো আমার অনুরোধ যে আপনারা আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, এটা আপনাদের দলীয় বিষয়। কিন্তু আপনারা হলো এটা করেন, ঠিক আছে, কিন্তু আমরাও আবার সমালোচনা করবি, যেহেতু আমরা একই সময়ে রাজনীতি করি, সমসাময়িক সময়ে রাজনীতি করছি। তো আমাদেরও একটা অধিকার আছে যে আমরা মতামত দিতে পারি। আমরা যদি খারাপ কিছু করি তাহলে আপনারা কি আমাদেরকে মতামত দিবেন না? ঠিক আছে, এই যে গণতন্ত্র মঞ্চ থেকে আমরা বের হয়েছি, আমাদেরকে অনেক সমালোচনা করছে যে আমরা কেন বের হয়ে আসলাম। এটা স্বাভাবিক, আমরা এই সমালোচনাকে আপনার হলো স্বাগতম জানাচ্ছি যে আমাদের সমালোচনা করছে। আমরা আমাদের জায়গা থেকে কাউন্টার তথ্য দেওয়ার চেষ্টা করছি যে আমরা কেন বের হয়ে আসলাম, আমরা কমফোর্ট ফিল করছি না। তো এই যে একে অপরের রাজনীতির একটা সহানুভূতিশীল, এখানে চরমোনাইয়ের যে প্রতিনিধি আছে, আপনি যদি কেন্দ্রীয় কমিটির কেউ হন অথবা আপনাদের কেন্দ্রীয় পর্যায়ে যদি কোনো বার্তা দিতে পারেন, আপনার কাছে আপনার মাধ্যমে আমার সেই বার্তা দিলাম যে আপনারা মনে হয় ভুল পথে যাচ্ছেন। প্রথমত নির্বাচনে যাওয়ার বিষয়ে আমরা বলছি ভুল, সেটা একটা আলাদা বিষয়। আপনারা যেতে পারেন, দলীয় সিদ্ধান্ত হতে পারে। আপনারা ওইখানে নির্বাচনে জয়ী হলে আপনাদের শক্তিশালী হবেন, আপনারা আপনাদের আপনাদের হলো একটা সেখান থেকে বড় রাজনীতি যাবেন, এটা আপনাদের স্বপ্ন হতে পারে। কিন্তু আমরা মনে করেছিলাম যে এখানে গেলে আপনারা হলো সরকার বেনিফিট পাই, সরকার একটা গ্রহণযোগ্যতা পাই, সে জায়গা থেকে আমরা বলেছিলাম। তো আমরা তো এটা বলতে পারি, তো আমাদেরকে এটা বলা বলি পর্যায়ে ঠিক আছে। কিন্তু আমাদেরকে যেন কেউ হত্যার হুমকি না দেয়, আমাকে যে যেন রাস্তায় পেটায় মারার হুমকি না দেয়। আপনার এমনিতেই আপনার হলো হুজুর শব্দের সাথে আপনার হলো যারা আপনার হলো সেকুলারিজম প্র্যাকটিস করে, তারা সবসময় হুজুরদেরকে তারেক রহমান, আপনার ঠিক একটু আছে। আমি একটু কনফার্ম করতে চাচ্ছি যে আপনাকে হুমকি কি মূলত আপনি নির্বাচনে অংশগ্রহণ না। মেসেজ দিতে চাই, যদি কোনো অবস্থাতেই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি অন্যভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করেন, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার ক্ষমতার মসনাদকে কাঁপাবার জন্য এইটাই হবে প্রথম সূচনা, ইনশাআল্লাহ। ফয়জুল করিম, সেহেতু আমি বরিশালে মেয়র হতে চাই না, আমি বরিশালের খাদেম হতে চাই। নাহমাদু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আসলে আমি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব এরকম চিন্তা আমি কখনোই করি নাই, এরকম মাথার মধ্যে আমার ছিল না। কিন্তু কেন বা কিসের জন্য এরকম সিদ্ধান্ত হয়ে গেল আমি নিজেও জানি না। তবে আমি যতটুকু অনুভব করেছি, আমার সাংবাদিক বন্ধুগণ, সাধারণ জনগণ, তারা হয়তোবা আমিরকে উদ্বুদ্ধ করেছেন যেন তাদের খেদমতের জন্য আমাকে নিযুক্ত করা হয়। সেহেতু আমি বরিশালে মেয়র হতে চাই না, আমি বরিশালের খাদেম হতে চাই। আমি বরিশালবাসীর জন্য কি করব তা জানি না, কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব। আমি বরিশাল সিটি কর্পোরেশনে কি উপহার দেব তা জানি না, কিন্তু মানুষের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, তার অধিকার বাস্তবায়ন করার জন্য আমার জান এবং মাল কোরবান করার চেষ্টা করব। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার দ্বারা কোনো মানুষ অপমানিত না হয়, প্রত্যেকটা মানুষ সম্মানিত হবে। আল্লাহ পাকের মাখলুকাত, ছোট বড় সবাই, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায়, তারা যেন আমার মাধ্যমে সুখী হতে পারে, তাদের যেন আমি খেদমত করতে পারি, তাদের রোজগার বাস্তবায়ন করতে পারি,
তাদের নিরাপত্তা প্রদান করতে পারি, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি। আমি এই রমজান মাসেও প্রতি রাত্রে ছিন্নমূল পথিক মানুষের আহারের জন্য আমার কাফেলা প্রতি রমজান মাসে চেষ্টা করেছে। করোনার সময় হাজারো রিস্ক নিয়ে তারা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। আমি চাই যেন এই কাজের ধারাবাহিকতা যতক্ষণ জিন্দা থাকি ততক্ষণ করতে পারি। আমি মেয়র হতে চাই না, আমি একজন খাদেম হতে চাই। আল্লাহ পাক বরিশালের খাদেম হিসাবে আমাকে কবুল করেন। তবে অনেক বিপদ আসবে, অনেক কঠিন এক মুসিবত আসবে, কিন্তু আমি যা উপলব্ধি করতে পেরেছি, আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, উপস্থিত সমস্ত ভাইদেরকে বলবো, যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা বরিশালে এক নিরপেক্ষ অবাধ নির্বাচন করতে সক্ষম হব। কিন্তু আপনারা যদি পাশে না থাকেন এটা সম্ভব নয়। আর সরকারকে মেসেজ দিতে চাই, যদি কোনো অবস্থাতেই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি অন্যভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করেন, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার ক্ষমতার মসনাদকে কাঁপাবার জন্য এইটাই হবে প্রথম সূচনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমি চাই জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, কে মুসলিম কে হিন্দু আমি জানি না, যে মখলুক মানুষ, আমি তারই সেবক হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে সেবা করার তৌফিক দান করেন। আপনার পাশে থাকবেন, আপনাদের শক্তি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমাদেরকে আপনাদের শক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং আল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিওগুলো দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানকে চরমোনাই পীর মেরে ফেলার হুমকি দিয়েছে, আর তিনি সেই সকল বিষয়গুলো তিনি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, আসলে কে কার দালাল সেটা বলা মুশকিল, কিন্তু এই হুমকিটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন কীরকম ট্রেড দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে